ভাই গাড়ি কি আপনাদের? হেডলাইটের বাল্বের আলোটা একটু কম। সো আমার টিম মেম্বার একজনকে ধরতে পারছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাক করতেছি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে। সো মাত্র 5টা বাজে, বিকাল 5টা। তো এখন আমরা জাস্ট রওনা দিলাম। রাতের বেলা কক্সবাজার থেকে আপনার চিটাগংয়ের যে রাস্তাটা, এই রাস্তাটা জাস্ট একটা মারাত্মক একটা রাস্তা। আপনি রাতের বেলা রাইড করলে বুঝতে পারবেন এর ভয়াবহতা আরও বেশি। আর এখন হচ্ছে আমি বর্তমানে একা রাইড করতেছি, কজ হইতেছে আমার টিম মেম্বার যারা আছে তারা সবাই আগে চলে গেছে। কারণ হইতেছে আমার কাছে অলরেডি যে বাইকটা দেখতে পারতেছেন, এটার দেখেন এই ডান পাশে লুকিং গ্লাসটা নাই, যেটা অ্যাক্সিডেন্ট করছিল ওইটা। সো এইটা নিয়ে আমাকে বলছে যে বাইক একটু তুমি যেমনি হোক চালাই নিয়ে চিটাগাং পর্যন্ত আসো। তো এখন এটা নিয়ে জানেন একটা ডান পাশে লুকিং গ্লাস হাইওয়েতে কতটা ইম্পর্টেন্ট, বিকজ আপনার প্রত্যেকটা গাড়ি আপনার ডানে দিয়ে আপনাকে ওভারটেক করবে। সো একটা জিনিস মনে রাখবেন, বাম দিয়ে কখনো ওভারটেকিং হয় না। আপনার সামনে যেমন ধরেন আমার সামনের এই গাড়িটা, এখন যদি আমি ওভারটেকিং করি, সো এখন হইতেছে এটা একটা মোড়, এখানে ওভারটেক করা উচিত না। আমরা একটু সামনে যাই, তারপরে দেখে শুনে বুঝে তারপর ওভারটেক করার চেষ্টা করব। এখন করা যায়, কজ হইতেছে ওই পাশ থেকে কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। এখন আসছে। তো আমি যেমন এই ডান পাশ দিয়ে ওভারটেকিং করলাম, প্লাস আপনার ডিপার জ্বালিয়ে ইন্ডিকেটর দিয়ে, তো এভাবে ওভারটেকিং করাটা আমি মনে করি যে সেফ। আর যদি আপনি বাম দিয়ে ওভারটেক করেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। কজ হইতেছে আপনার সামনের গাড়ি, ধরেন আপনিও তাকে বাম দিক দিয়ে ওভারটেক করতেছেন, সেও আরেকটা গাড়িকে চেস করার জন্য সামনে দিয়ে যাচ্ছে। তো এমন সময় আপনিও বাম দিয়ে গেলেন, তো হঠাৎ করে অপোজিট থেকে গাড়ি চলে আসলো। তো ইন দ্য মেন টাইম আপনার সামনের যে গাড়িটা, সে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই জাস্ট উনি বামে চাপায় দেবে আপনাকে। আর আপনাকে বামে চাপায় দেওয়া মানে নির্ঘাত আপনি একদম ইয়েতে চলে যাবেন, রাস্তার বাইরে চলে যাবেন। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর বিশেষ করে এই যে এই ধরনের ইন্ডিকেটর যারা লাগান, আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করে বলবো যে আপনারা প্লিজ এই ধরনের ইন্ডিকেটর লাগাবেন না। বিকজ রাতের বেলা এগুলো একটু বেশি চোখে লাগে, চোখের মধ্যে রিফ্লেক্ট করতে থাকে। সো এগুলো না লাগে একটু নর্মাল যেটা স্টকের থাকে ওইটার থেকে হয়তো আপনি একটু এলইডি লাগাইতে পারেন, বাট এটা হচ্ছে আপনার ফ্ল্যাশের যে বাল্বগুলা, এইগুলা থেকে অনেক আলো হয়। তো রাতের বেলা এই আলোগুলা আপনার অন্য যে গাড়িগুলো আছে, অন্য গাড়িগুলোকে আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে। সো এই জন্য এইগুলো থেকে একটু প্লিজ সবাই দূরে থাকবেন। অবশ্য ওনারা বাইকগুলো চালাইতেছে সিরিয়াল মেনটেন করে, এটাও খুব ভালো একটা দিক। সামনের জন মেবি লিড দিচ্ছে। মোটামুটি আর কত হবে, আর হয়তো 50 কিলোর মতো আছে আমরা চট্টগ্রাম। তো আমরা অলমোস্ট এখন চট্টগ্রামের কাছাকাছি। সো এখন আমরা আসছি আমার লোহাগাড়া তেয়ারিহাট। চকরিয়ার পর থেকে এই রাস্তাটা মোটামুটি আগেরটার থেকে অনেকটাই ভালো বলা চলে। রাস্তাটা স্মুথ আছে, আর চালাইতে খুব একটা সমস্যা হইতেছিল না। সামনের আমাদের এই বাইকটাতে আপনারা দেখতে পারতেছেন যে বাম পাশে 2টা ব্যাগ বাঁধা আছে। সো এরকম এর চেয়েও বড় 2-3টা ব্যাগ আমারটার মধ্যে বাঁধা আছে। তো এই জন্য সমস্যাটা হচ্ছে কি, গাড়ির একটা সাইড খুব ওয়েট হয়ে গেছে। সো গাড়িটা একটু বামে টানে বলা চলে, তা না হইলে খুব একটা কষ্ট হইতো না। এই বামে টানার কারণে গাড়িটা চালাইতে কষ্ট হইতেছিল। সো আপনারা যখন কক্সবাজার থেকে ব্যাক করবেন, কারণ যেহেতু আমরা ঢাকা থেকে অনেক ব্যাগ ট্যাগ নিয়ে আসি, অনেক জামা কাপড় নিয়ে আসি, তো এখান থেকে যাওয়ার সময় হয় কি প্রিয়জনদের জন্য অনেক কিছু আমরা কিনে নিয়ে যাই। সো কিনে নিয়ে যাই, তো এখন না নিলেও
জিনিসটা হয় না, না নিলেও মন খারাপ করবে যে কক্সবাজারে গেছো কিছু আনো নাই। অ্যাটলিস্ট কিছু না হইলেও আচার তো অবশ্যই নিয়ে আসবেন, বাচ্চাদের জন্য আচার, চকলেট। সো ওই জিনিসগুলো যতটা পারেন কম আপনি বহন করবেন। খুব বেশি মাত্রায় নেওয়ার প্রয়োজন নেই। খুব বেশি মাত্রায় নিলে আপনি সমস্যায় পড়বেন যে আপনার গাড়িটা ভার হয়ে থাকবে। আর এই রোডটাতে আপনারা একটা জিনিস বিশেষ করে মনে রাখবেন, সেটা হইতেছে যে যদি ধরেন আপনার রাতের বেলা চালাইতেছেন একটা ব্যাপার, আরও এইরকম একটা রোডে চালাইতেছেন, তো আপনার কর্নারিং করার অভ্যাসটা যদি না থাকে অবশ্যই কর্নারিং করবেন না। তো আপনি প্রয়োজনে একটু গতি কমায় চালান, আপনার কর্নারিং অত বেশি করা লাগবে না। গতিটা একটু যদি কমায় চালান তো কর্নারিংয়ে ঝামেলা হবে না, বেশি একটা কর্নারিং করা লাগবে না। সো আমার টিম মেম্বার একজনকে ধরতে পারছি, সামনে আরও 3 জন আছে। টিমের সাথে থাকলে আপনার কিছু ধরনের বেনিফিটস আপনি পাবেন, যেমন আপনাকে একটা সাপোর্ট দেওয়ার মতো কিছু কেউ থাকবে, বা হঠাৎ করে দেখা গেছে আপনার বাইকে কোনো প্রবলেম হইতে পারে, তো ইন দ্য মিন টাইম অপর একটা বাইক আপনার কাছাকাছি থাকলে যদি আশেপাশে কোথাও থেকে কোনো মিস্ত্রি বা কোনো ধরনের কোনো পার্টস বা কোনো ধরনের কোনো হেল্প লাগে সেটা আপনি করতে পারবে। তো আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন যে আপনাদের টিম মেম্বার যারা আছে কাছাকাছি রাইড করার জন্য অ্যাটলিস্ট ফলো আপে যেন থাকে, একজন আরেকজনকে ফলো করতে পারে অতটুকু। দেখেন এইখানে হচ্ছে এই যে রাতের যে স্লিপার কোচগুলো, এগুলো জাস্ট খুবই স্পিডে টানে। তো ওদের যে লাইটের যে আলো, ওইটা তো আপনি আপনার এই লাইটের কাছে কিছুই না। যেমন এটার মধ্যে শুধু জাস্ট একটা হেডলাইটই লাগানো আছে, এক্সট্রা কোনো ফগ নেই। আপনারা দেখতে পারেন এটা হচ্ছে লো বিম আর এটা হচ্ছে হাই বিম। সো আলো স্বল্পতা একটা বড় সমস্যার কারণ। এই অটোগুলা এই যে দেখতে পারতেছেন, এটার না পেছনে কোনো লাইট আছে, না পিছনে কোনো কিছু আছে, না কোনো সিগন্যাল আছে, জাস্ট ওর মতো করে চলতেছে। যখন আপনার আলো স্বল্পতা হবে তো হঠাৎ করে আপনি যখন এরকম গাড়িগুলোর পাশে পড়বেন, তখন এই গাড়িগুলো যখন আপনার সামনে পড়বে তখন আপনি খুবই বিপদগ্রস্ত হতে পারেন। অপোজিট থেকে কি গাড়ি আসতেছে ওইটা আপনার আইডেন্টিফাই করতে হবে, তাহলে আপনার একটা সমস্যা হবে নাকি। কিছু গাড়ির থাকে হচ্ছে আপনার সামনের হেডলাইটের 2টার মধ্যে একটা জ্বলে, আরেকটা জ্বলে না, মানে কানা গাড়ি আর কি। সো এই কানা গাড়িগুলোই হচ্ছে আপনার একটা সমস্যা করে। সেটা হচ্ছে অপোজিট থেকে আসলেও আমি ওর একটা হেডলাইটের আলো দেখতে পাচ্ছি, দূর থেকে মনে হচ্ছে যে হয়তোবা কোনো ছোট গাড়ি হবে, হয়তোবা মোটর সাইকেল হবে, হয়তোবা সিএনজি হবে, নয়তোবা কোনো অটো হইতে পারে। বাট আপনি যখন ওর কাছাকাছি চলে যাবেন তখন দেখবেন যে ওটা আসলে বিশাল বড় এক দানব। সো ওইটা একটু খেয়াল রাখবেন। এখন আমরা কুমিল্লার ভিতরে আছি, কুমিল্লা ক্রস করতেছি। সামনে আমরা দাউদকান্দি ব্রিজ পাবো, তারপরে হচ্ছে দাউদকান্দি ব্রিজের পরে এখন আমরা মাথায় আছি। দাউদকান্দি ব্রিজের পরে হচ্ছে মেঘনা ব্রিজ, তারপরে হচ্ছে ঢাকায় ঢুকতে পারবো আর কি। তো এখন রাত প্রায় ভোর রাত প্রায় 3টার বেশি বাজে। আসলে আমরা মিয়ামিতে একটু রেস্ট নিয়েছিলাম, ওইখানে অনেক সময় চলে গেছে, আমরা বসে ছিলাম, আড্ডা দিছি। আমাদের একটা ফ্রেন্ড গেছে ওইদিকে কোনো একটা ট্র্যাপের মতো, মেবি ডাকাতের দল হতে পারে। এরা কি ডাকাত নাকি অন্য কিছু? ও না, এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আমরা ফার্স্টে এখানে অনেকগুলো লোক দেখে ভাবছিলাম এটা ডাকাত। এই ট্রাকটা উল্টে গেছে মেবি, হ্যাঁ এটা কাভার ভ্যান ছিল। এটা কাভার ভ্যান না? এই দেখেন এইখান থেকে অ্যাক্সিডেন্টটা হয়েছে, গাড়ির কাজকোজ সব ভেঙে একদম পড়ে আছে। সো এইখানে ভাইয়েরা আছে, এই যে একটা কাভার ভ্যান মূলত দেখতে পারতেছেন কিনা, আর এনারা হইতেছে মেবি গাড়ির লোক হবে। ভাই গাড়ি কি আপনাদের?
ভাইয়ের গাড়ি কত ভ্যাকসিন করছে ওরে ওই পার নিয়ে গেছি ও আবার গাড়ির কাছে খাড়েছে গাড়ি পিছন থেকে আবার বেড়াতে পালাই বাচ্চা আছে এই মাত্র দুইটা গেল ডাইরেক্ট যেন সাবধানে বলেন হ্যাঁ ভাই ভাই কি অবস্থা। আমরা ফার্স্টে ভাবছিলাম অন্য কিছু, কিন্তু পরে দেখলাম যে না, আসলে এখানে একটা কাভার ভ্যান উল্টায় গেছে। তো আমরা এখন মেঘনা ব্রিজের এখানে আছি, মেঘনা সেতুতে। আমরা 3টা বাইক। তো ফাইনালি আমরা চলে আসলাম ঢাকাতে, মেয়রহানি ফ্লাইওভার। এখন 4টার মতো বাজে মনে হয়, আমি নিজেও জানি না। হ্যাঁ, একদম বরাবর 4টা। আন্তাজি বললাম, কেমনে হয়ে গেল বুঝলাম না। ফাইনালি একটা কথা আমি বলতে চাই, সেটা হলো ভাই, আমি কিন্তু কোনো খুব একদম কোনো ভালো রাইডার না। আমি নিজেও একজন নর্মাল রাইডার। সো আমি চাই যে আমার মতোই যারা নর্মাল রাইডার আছে তাদেরকে যদি একটা কথা বলে ইন্সপায়ার করা যায় বা একটু হেল্প করা যায়, বা আমি যতটুকু শিখেছি অতটুকু আমি আমার অন্য এক ভাইকে শিখাইতে পারি, বা আমি নিজেও তাদের কাছ থেকে শিখতে পারি। আমার ভুলগুলো তারা আমাকে ধরিয়ে দিক এবং আমি সেই ভুলগুলো দেখে দেখে আমি নিজেও অনেক কিছু শিখতে পারবো। সো এতটুকুই। তো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে।